হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বলো তো? আমি এই মোটামুটি আছি। তবে আজ আমি দেখাচ্ছি আমরা চন্দননগর কিভাবে গেলাম, কোন ঘাট দিয়ে গেলাম, কোথা দিয়ে যেতে সুবিধা হয়, এই চন্দননগর যাওয়ার পুরো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তবে আমার এই পথ নতুন চলা, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল সোনালী পালে। ও হ্যাঁ, আমি ফেসবুকেও ব্লগ করি জানো তো? আমার ফেসবুকে ব্লগ যে চ্যানেল তার নামও হচ্ছে সোনালী পাল। তোমরা অবশ্যই সেই চ্যানেল দেখো। এখানে নতুন নতুন বিভিন্ন আপডেট, শাড়ির আপডেট, গয়না সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি, আমার ডেইলি লাইফস্টাইল। তবে দেখবে কি করে বলো? আমাকে ফলো করো, সাপোর্ট করো আর আমার এরমভাবেই পাশে থেকো। তোমাদের ছাড়া আমার এই পথ চলা পুরোই অসম্পূর্ণ থেকে যাবে। আমরা পৌঁছে গেছি স্ট্যান্ড। তোমরা তো জানো জগদ্দল ঘাট এদিকে পেরোলেই ওটা হচ্ছে রানীঘাট। তো পৌঁছে গেছি, কিন্তু এত টোটো অটোর উৎপাত, তাই ভাবলাম মাকে একটু উঁচুতে তুলে দাঁড় করিয়ে রাখি, তারপর একটা টোটো অটো নেব। ছোটোবেলায় আমি এরকমভাবেই মায়ের হাত ধরে স্ট্যান্ডে আসতাম। এখন মা একা একা পারে না বলে আমি সবসময় সাপোর্ট করি, যাতে মা কোথাও গেলে তাকে যেন সঙ্গ দিতে পারি। ছোটো বয়সে যেরকম মায়েরা আমাদের হাত ছাড়ে না, বড় বয়সে এসে যদি আমি তাদের হাতটা ছেড়ে দিই, তাহলে আমি ওপরওয়ালাকে কী জবাব দেবো বলো? তাই যখন মা কোথাও যাওয়াই বলে, আমি সব কাজ এদিক ওদিক করে যেভাবে হোক অ্যাডজাস্ট করে তারপরে মাকে একটু নিয়ে যাই। বেশিক্ষণ তো নয় বলো না, সামান্য একটু টাইম বাবা মাকে দেওয়া যেতেই পারে। মাকে টোটোয় তুলে দিয়েছি, দিয়ে এবার আমি উঠি, তারপর তোমাদের দেখাবো স্ট্যান্ডটার, হাতের স্ট্যান্ডটা কি সুন্দর দেখতে লাগছে। টোটোটা এত জোর লাফাচ্ছে, আমার হাত থেকে যে ফোনটা পড়ে যায়নি এই আমার কপাল। তো সিরিয়াল ফটোশ্যুট হয় ঠিক এই জায়গাটাতে। তো ভিড়ের মধ্যেও কি সুন্দর এখানে ফটোশ্যুট করে। তবে জানো তো, আমারও ইচ্ছা আছে স্ট্যান্ডে একটা কোনো ফটোশ্যুট করার। আর এখানে যে খুব ভালো একটা মন্দির আছে সেটা হচ্ছে ভুবনেশ্বরী তলা। এইখানে মা থাকেন, 1 মাস এখানে পূজিত হন। পুজো তো এসে গেছে, আর বেশি দিন নেই। তাই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্দর করতে চলে এসো শুভজিৎ অর্গানিক কেয়ারে। এই সেলুনটা আগে ছিল হচ্ছে বালিতে, এখন এটা চন্দননগরে। এদের খুব হিট প্রোডাক্ট হচ্ছে স্লিমিং টি, ম্যাজিক ড্রপ প্যাক, ম্যাজিক ড্রপ সিরাম আর হেয়ার ফার্টিলাইজার। আমি এগুলো ইউজ করে খুব ভালো ফল পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও যদি কেউ আসবে মনে করো, চলে এসো চন্দননগরে, একদম জ্যোতির মোড়ের কাছেই হচ্ছে শুভজিৎ অর্গানিক কেয়ার। শুধু যেখানে প্রোডাক্ট সেল হয় তাই নয়, এখানে এটা হচ্ছে সেলুন, তাই এখানে হেয়ার বা স্কিনের ট্রিটমেন্টও করা হয়। ফার্স্ট কমেন্টে ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা অবশ্যই যোগাযোগ করে চলে এসো চন্দননগরের শুভজিৎ অর্গানিক কেয়ারে। যদি নিজে প্রোডাক্ট বুঝতে না পারো, ওনার সাথে পরামর্শ করে তবেই নিও। গেল মোটামুটি কেনাকাটি। মেন হচ্ছে আমি বিভিন্ন কাজ নিয়ে এসেছিলাম চন্দননগর। তো হলো আজকে শুভজিৎ অর্গানিক কেয়ার, তার একটা উদ্বোধন ছিল হচ্ছে এই তোমার সত্যপীর তলায়, চন্দননগর সত্যপীর তলায়। তো মেসেজ করেছিল, যেহেতু আমি ওনার প্রোডাক্ট নিই টুকটাক, সেই জন্য মেসেজ করেছিল, সেই জন্য এসেছিলাম। হয়ে গেছে, এবার একটু ফ্ল্যাটে যাবো, সবার সাথে দেখা করবো, বাড়ি যাবো। চলো দেখা হচ্ছে, টাটা। বাবা বৃষ্টি পড়ছে, কেনাকাটি কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। তোমার ওই এর থেকে সুজিত অর্গানিকের সব কেনাকাটি হচ্ছে, সব আমি আস্তে আস্তে ব্লগে শেয়ার করবো। সবাই বসে আছে, কি শুভজিতের প্রোডাক্ট, কি শুভজিতের প্রোডাক্ট, অনেকেই তো জানে না, তবে সবার সাথে শেয়ার করবো। আর চন্দননগরে ওর একটা আউটলেট হয়েছে, আমি সেটার জন্যই গেছিলাম, সব শেয়ার করবো, একটু একটু করে শেয়ার করবো। কীরকম বাজে ছিল, উঁচু ছিল, নামা যেত না, বসা যেত না। আর এখনকার লঞ্চগুলো খুব সুন্দর, ওই জগদ্দল ঘাটের লঞ্চটাও ভালো, খুব ভিড় ছিল কতখানি। এই লঞ্চগুলো এখন খুব সুন্দর হয়েছে, বয়স্কদের জন্য, ইয়ং জেনারেশন তো সবসময় যাতায়াত করতে পারে। এই যে আমার মা, আস্তে আস্তে ওনাকে তুলতে হবে, অ্যানালিসিস ভালো করে যেতে পারবে। আমার হাত ধরো। আস্তে, এই যে এরকম স্লোপিংটা পড়েছে, এই স্লোপিংটা এখন বাবা আমার আস্তে। মা তুমি সাত তাড়াতাড়ি উঠেছো, ও আস্তে, ধরে ধরে আমি পেছনেই দাঁড়িয়ে আছি। চলো, দাঁড়াও মা, আপ ডাউন হচ্ছে, আপ ডাউন
ফোন হচ্ছে, দাঁড়াও। একদম স্থির হোক, ওরা সাইকেল নিয়ে আছে। বাবা আমার ভরসা দিয়ে তোমায় ছেড়েছে, আমাকেও বলেনি। আমি বললাম সঞ্জয় একটু একদম স্থির হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, যান যান। আসো এবার, আসো, আগে তুমি নাবো। আচ্ছা আগে আমি নাবি। দাঁড়াও, লঞ্চটা এখনো নড়ছে, একটু স্থির হোক। এবার আসো আস্তে। ঠিক কেমন একটা জায়গায় পাটা ফেলেছো। হয়ে গেল, গেলাম জগদ্দল ঘাট পেরিয়ে। না আমায় ধরো, হ্যাঁ ধরো, ভালো করে চেপটে ধরো। ও সাইকেল নিয়ে উঠবে, উঠুক না। তুই আগে ওঠ। তুমি আমার সাথে সাথে ওঠো, আমার হাতটা ধরো। হ্যাঁ আমার সাথে সাথে ওঠো, ওঠো। হ্যাঁ আবার একটা, পারবে? হ্যাঁ আমার সাথে সাথে ওঠো। হ্যাঁ দেখো, ধরো আমার হাতটা ধরো। হ্যাঁ আচ্ছা আল্লাহ এইখানে রড করে আবার হয়ে গেল। চলো টাটা।